নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি শেয়ার করব ভীষণ একটা উপকারী রেসিপি, ডুমুর। এই ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা আমাদের শরীরের পক্ষে ভীষণ প্রয়োজন। তো অনেকেই ডুমুর একদমই পছন্দ করেন না। তো আমি যেভাবে রান্না করেছি সেইভাবে ট্রাই করলে আশা করি সকলেরই খুব ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। ডুমুরগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ডুমুরগুলো থেকে বোটা ছাড়িয়ে কেটে নেব। ঠিক এইভাবে ডুমুরগুলো আমি কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, ডুমুরের ভেতরে যে বিচিগুলো সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার গরম জলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে ডুমুরগুলো হাফ সেদ্ধ করে নেব। আমি একটা বড় সাইজের আলু এইভাবে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। ডুমুর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ডুমুরগুলো এইভাবে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াতে তেল দিলাম। তেল দিয়ে ডুমুর ও আলুগুলো আমি প্রথমে খুব ভালো করে ভেজে নেব। ডুমুর ও আলু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কড়াতে তেজপাতা, কাঁচা লঙ্কা আর লবঙ্গ, এলাচ, দারুচিনি দিলাম। আর দিলাম সামান্য একটু মিষ্টি, আদা পেস্ট দিলাম। এবার ভেজে রাখা ডুমুর ও আলুগুলো ছেড়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিলাম। এবার আবারও একটু ভেজে নেব। ধনিয়া পাউডার, জিরে পাউডার আর রেড চিলি পাউডার দিলাম। এবার সব মিলিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল ঢেলে দেব। আমি একটু মাখো মাখো করব, সেই অনুযায়ী জল দিলাম। এবার আপনারা আপনাদের পছন্দ মতো জল দেবেন। ঝোল ফুটতে শুরু করেছে। এবার এই ঝোলের অনুপাতে লবণ দিলাম, দিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিলাম। ডুমুর আলুর তরকারি একদম রেডি। এবার ঘি ও গরম মশলা দিলাম। দেখুন বন্ধুরা, ডুমুর ও আলুর তরকারি কত সুন্দর ডেলিশিয়াস হয়েছে। আর দেখতে যেমন সুন্দর, আমরা টেস্ট করেছি, খেতেও দারুণ হয়েছে। তো এইভাবে রান্না করলে আশা করি বন্ধুরা
খাবে না এমন কেউ নেই, সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেবে। তাহলে বন্ধুরা, এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থেকো। আজকে তাহলে বন্ধুরা এ পর্যন্তই।